অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। কেন হাসছি আমি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কারণ অপু বিশ্বাসের শত্রু এবার অপু বিশ্বাসের প্রশংসা করছে। কি বিষয়ে যেটা শুনলে আপনারা সত্যি অবাক হবেন। তো চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। এমনকি বুবলির মহা দালালও এবার অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসা করছে। হঠাৎ করে এই পাল্টি কেন? মানে যেখানে তারা অপবিশ্বাসকে ঘৃণা করে, যেখানে তারা অপবিশ্বাসের নাম শুনলে জ্বলে পড়ে যায়, হঠাৎ করে তারা এই অপবিশ্বাসের ভালোবাসার যে ঝড় বা বন্যা দেখাচ্ছে, এই বন্যাটা কেন হঠাৎ করে? তো আপনাদেরকে বলি যে এই যে অপবিশ্বাস, উনি যে ঢালিউডের কুইন যেই নামে আমরা সবাই জানি, মানে এক কথায় ঢালিউডের কুইন নামে যদি কেউ বিখ্যাত থাকে সেটা হলো গিয়ে অপবিশ্বাস। কিন্তু এই মানুষটি অপবিশ্বাসের ঢালিউড কুইন নামটাকেও অস্বীকার করেছেন। বুঝতে পারলেন? কারণ অপবিশ্বাসকে এতটাই উনি ঘৃণা করতেন, কিন্তু হঠাৎ করে আজকে উনি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো পাল্টে খেয়েছেন, যেখানে বিশ্বাস করুন বুবলির ভক্তরাও অবাক। আপনাদেরকে প্রথমত আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, তারপর আমি বলছি। দেখুন আর ভিডিওটা একদম মন দিয়ে কান দিয়ে শুনবেন। কষ্ট করে এই মিডিয়াতে অনেক কষ্ট করে এই মিডিয়াতে এসেছি। হ্যাঁ, আমাকে এই মিডিয়ার পথ যদি দেখিয়ে থাকে কেউ, সেটা হচ্ছে তন্ময় তানসেন, আমার বেস্ট ফ্রেন্ড ও ভাইকিংসের ভোকালিস্ট তন্ময় তানসেন। তারপরে আমার যদি পরিচিতি দিয়ে থাকে তাহলে বলবো সেটা হচ্ছে আপনাদের আমার সবার প্রিয় অপু অপু বিশ্বাস। অপুর দ্বারা কিন্তু আমাকে মানুষ চিনেছে, আর এর আগে কিন্তু আমাকে এই ফ্লোরটা দিয়েছেন তন্ময়। তন্ময় আমার বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে বলবো যে আমার এই জায়গাটা ও চিনিয়েছে, ও সাহস দিয়েছে বলে আজকে আমি এই জায়গায় অনেক কষ্ট করে এই বলুন তো, আপনাদের সন্দেহ হচ্ছে? আমার তো বড্ড সন্দেহ হচ্ছে। মানে এই মানুষটা হঠাৎ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করে পাল্টে গেল বলুন তো? এই গৌতম সাহা মানুষটি অপু বিশ্বাসকে বলেছিলেন যে আমার বাম হাত না, হ্যাঁ বাম হাত আর ডান হাত, যখন তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আপনি বাম হাতকে, মানে অপু বিশ্বাসকে বলেছিল ডান হাত আর বুবলিকে বলেছিল বাম হাত, তো আপনি বাম হাত নিয়ে কাজ করছেন, ডান হাত নিয়ে কেন কাজ করছেন না? সে বলছে আমার ডান হাতটা এখন অথর্ব হয়ে গেছে। তাহলে হঠাৎ করে মানুষটা এই ধরনের কথা কেন বললো? ইভেন একটি ইন্টারভিউতে যখন তাকে বলা হয় যে ঢালিউডের কুইন আমার নামে যখন বলা হয়, ওখানে ছবি দেখিয়ে বলছে ঢালিউডের কুইন তো একজনই আছে, সেটা হলো বুবলি। কেন গৌতম সাহা জানেন না যেই মানুষটি অপু বিশ্বাসের সাথে এত কাজ করেছেন, যে মানুষটি দাবি করতো আগে যে আমার অপুর সাথে ভাই বোনের মতো সম্পর্ক, সেই মানুষটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে খেয়ে বলছে যে আমি অপুকে চিনি না, অপু তো বোকা। কারণ বুবলির স্পর্শে গিয়ে বুবলিকে সে এতটাই ভালোবেসে ফেলেছে, বা বলতে পারেন ভালোবেসে না, বুবলির সংস্পর্শে মনে হয় যারা যায় না তারা সত্যি হিংস্র হয়ে যায়। কারণ শাকিব খান দেখুন বুবলির সাথে মিশলো বলে অপু বিশ্বাসকে ডিভোর্স দিল, এই গৌতম সাহা বুবলির সাথে লাগাতার কোটি কাজ করলো বলে সে অপু বিশ্বাসকে একদম যাচ্ছে তাইভাবে সম্বোধন করতে শুরু করেছিল। আবার এখন বুবলি থেকে দূরে আছে বলে আবার গৌতম সাহা কিন্তু ঠিক অপু বিশ্বাসকে সম্মান দিতে শুরু করেছেন। আর এই ভিডিওটা দেখে দেখছি বুবলির মহা দালাল যে বুবলির পিছন পিছন চাটে, মানে এখানে ওখানে ঘুরু ঘুরু করে, সেই মহা দালালও দেখছি বলছে যে একটি ইন্টারভিউ দেখলাম, যেখানে দেখলাম গৌতম দাদা অপু বিশ্বাসের প্রশংসা করেছেন। তো খুব ভালো লাগলো। সত্য কখনো চাপা থাকে না। কেন ভাই? আজকে সত্যটা সামনে এসে তো খুব মানতে কষ্ট হচ্ছে বলুন। তার জন্য বলছে সত্য সামনে আসবে, আলবাট আসবে। আর দিনের শেষে কথাই বলে না, দিনের শেষে সত্যটাই কিন্তু আমাদের কাছে সবসময় খাঁটি হয়ে থাকে। একে না কোনোদিন কেউ পাল্টাতে পেরেছে, না পাল্টাতে পারবে আগামীতে। তো অপু বিশ্বাস এমন একজন মানুষ, যেই মানুষটি হ্যাঁ প্রত্যেকটা মানুষকে মন থেকে যার যার সাথে মিশেছে একদম বাই হার্ট মিশেছে। বুঝতে পারলেন? যার যার সাথে অপু বিশ্বাস মিশেছে বাই হার্ট। কারণ অপু বিশ্বাস জানে যে হ্যাঁ তার মনে না অ্যাচ প্যাচ জিনিসটা আসে না। এই যে বুবলি যাবে শিক্ষিত নামে অ্যাচ প্যাচ নিয়ে মিশে, অপু বিশ্বাস কিন্তু শিক্ষিত নামে অ্যাচ প্যাচ দিয়ে মিশে না। অপু বিশ্বাস আপনারা বলেন না মূর্খ, আমাদের সে মূর্খ নায়িকাই সত্যি অন্তর থেকে তাকে ভালোবাসি। কারণ তার এই সরলতা, তার মধ্যে নায়িকা নায়িকা একটা ভাব, তাকে দেখলে না একটা ঘ্যামা, মানে মনে হয় যে নায়িকা। আর বুবলিকে দেখলে বিশেষ করুন মনে হয় গ্রামের একটা সহজ সরল মেয়ে। সহজ সরল বলতে কি, মনে হয় যে একটা গ্রামের মেয়ে, তার মধ্যে নায়িকা নায়িকা ভাব একটুকু নেই। কিন্তু অপু বিশ্বাসের মধ্যে নায়িকা নায়িকা একটা ভাব আছে,
যাকে ফিগার্স, তার বডি ফিটনেস প্রত্যেকটা জিনিস, এখন অপবিশ্বাস একটু হেলদি হয়েছে, তার মানে এটা নয় যে তার হিরোইন হওয়ার যোগ্যতা সে হারিয়েছে। উনি এখনও যথেষ্ট হিরোইন হওয়ার যোগ্যতা রাখেন। যদি আরেকটু নিজেকে শারীরিক দিক থেকে ফিটনেস মানে ফিট করে, তাহলে অপবিশ্বাস বিশ্বাস করুন আকাশ ছোঁয়া। এখনও অপবিশ্বাসের ধারে পাশে কেউ আসতে পারবে না, কারণ উনি যথেষ্ট সুন্দরী। ইভেন আমি এটা বলছি না, আমার মনে হয় প্রত্যেকটা নায়িকাই এই কথাগুলো অপবিশ্বাসকে নিয়ে বলে, যাদেরকে জিজ্ঞেস করলেই বলে যে অপবিশ্বাস একজন সুন্দরী নায়িকা। বুঝতে পারলেন? এটাই হলো বাস্তব সত্য, যে অপু সত্যিই দেখতে সুন্দর। আর অন্যদিকে বুবলি, যেই বুবলি বিশ্বাস করুন নায়িকা হিসাবে তো লাগেই না। যাই হোক, শাকিব খানের সাথে সিনেমা করে উনি নায়িকার জায়গাটা পেয়েছেন। অপবিশ্বাসের অবর্তমানে, মানে তখন অপবিশ্বাস ছিল না বলে বুবলি অপবিশ্বাসের রিজেক্ট করা সিনেমাগুলো করেছে বলে সে জায়গা পেয়েছে, ভালো কথা। কিন্তু একটা কথাই বলবো আপনাদেরকে, যে সত্য সামনে আসবে। গৌতম সাহা দেখুন আজকে মানতে বাধ্য হলো যে তার এই জায়গাতে আসার বা এই সাকসেসের পিছনে শুধুমাত্র অপু বিশ্বাসের হাত। হ্যাঁ, তার বন্ধুর নাম নিয়েছে, কিন্তু তারপরে আর কোনো নায়ক নায়িকার নাম নেয়নি, কারণ তার জীবনে উনি এটা রিয়েলাইজ করতে পেরেছে এই অবধি এসে, যে সত্যি অপুর যে আমার জীবনে যে যেটা জায়গা রয়েছে, বা যেই ও জন্য আমি অপু বিশ্বাসকে ঘৃণা করি বা অপু বিশ্বাসকে পছন্দ করি না, এটা অন্যায়। কারণ আমি ইগোতে অপু বিশ্বাসকে পছন্দ করছিলাম না, কিন্তু বাস্তব যে আমি অপু বিশ্বাসের জন্যই আজকে এখানে এসেছি। বুঝতে পারেন? আপনারা কারা কারা এই তথ্যটি পেয়ে খুশি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। আর দেখুন কী হারে অপু বিশ্বাসকে দর্শক ভালোবাসে, দেখুন, শুনুন একটা ছোট্ট ভিডিও। আমার অপু বিশ্বাসকে ভালো লাগে, আমার অপু বিশ্বাসকেই ভালো লাগে, আমারও অপু বিশ্বাসকেই ভালো লাগে। এরা বলতেছে না বুঝে, আমার বুবলিকে ভালো লাগে না, আমার অপু বিশ্বাসকে ভালো লাগে, আমার অপু বিশ্বাসকেই ভালো লাগে, আমারও অপু বিশ্বাসকেই ভালো লাগে। এরা বলতেছে না বুঝে, আমার বুবলিকে বুঝতে পারলেন কিভাবে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো এখনও অবধি অপু বিশ্বাসকে পাগলের মতো ভালোবাসে? কারণ তারা সত্যি এই যে অপু বিশ্বাস হিটের সিনেমাগুলো দিয়েছে, দেখুন এদের বয়স দেখলে বোঝা যায় এরা হয়তো সেই সিনেমাগুলো যখন রিলিজ হয়েছে তখন কিন্তু এরা হয়তো ছিলও না। এত ছোট ছোট বাচ্চা মেয়েগুলো এখনও অবধি অপু বিশ্বাসের ফ্যান, অপু বিশ্বাসকে একদম বাই হার্ট ভালোবাসছেন। বুঝতে পারলেন? আর এটাই হলো অপু বিশ্বাসের সবচেয়ে বড় পাওয়ার, যে উনি সত্যি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, এমন একটা জায়গায় আছেন যেখানে উনি একদম শক্তভাবে নিজেকে ধরে রেখেছে। আর সত্যি আগামীতে আমি চাইবো একজন ভক্ত হিসাবে যে উনি আরও জীবনে এগিয়ে যাক, আরও নতুনভাবে নতুন করে নিজেকে সৃষ্টি করুক। যেভাবে উনি বিজনেস ওম্যান হয়েছেন, সেই বিজনেসটা আরও যেন দিনের পর দিন বড় হোক। হ্যাঁ, আর যারা অপু বিশ্বাস থেকে হিংসা করছে, হেট করছে, আজে বাজে মন্তব্য ছড়াক, বিশেষ করুন তাতে কিচ্ছু যায় আসে না। কারণ ওই যে যারা আগানোর তারা আগাবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না। আজকে গৌতম সাহা পাল্টি খেলো, তো কিছুদিন পর দেখবেন যে বুবলির ভক্তরাও পাল্টি খাবে। কারণ তারা শুধুমাত্র যে জেদের বসে এই কথাগুলো বলছে যে অপু বিশ্বাস হেনা তেনা, না, অপু বিশ্বাস এতটাই উদার, এতটাই ভালো যে সাকিব খানকে সে উজাড় করে দিয়েছে, সবশেষে সেই মানুষটিকে মুক্ত করে দিয়েছে। এটা যে কতটা একটা স্ত্রীর জন্য কষ্টের, যে সেই মানুষটি, যে মানুষটিকে সে একদম প্রথম ভালো লাগাতে ভালোবাসা হয়েছিল প্রথম লাইফে, তারপরে তার সাথে এতগুলো সিনেমা করা, তার সাথে বিয়ে, এবার বাচ্চা, শুধুমাত্র বাচ্চার কারণে তাদের মধ্যে ডিভোর্স, এটা কোথাও বিশ্বাস করা যায়? মানে এটা কি বিশ্বাস বলতে কি, এটা মানে ভাবা যায় যে একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? শুধুমাত্র বাচ্চা কনসিভ হয়েছে বলে তাদেরই বাচ্চা, এমন তো নয় যে হুট করে বাচ্চাটা তো ইচ্ছাকৃত পাবে, তাই না? মা বাবার মানে মিলন প্রয়াসে তো বাচ্চা হয়, তো বাচ্চাটা নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে এসছে। সেখানে প্রথম বাচ্চা, সেই বাচ্চাটির জন্য সাকিব খান যদি অপু বিশ্বাসকে ত্যাগ করতে পারে, তাহলে তার মতো নিষ্ঠুর মন আর কি কোথাও আছে? আপনারা একটু ভেবে দেখবেন তো। যাই হোক, আমি আপনাদের কাছে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন। আর আমি জানি, আমি বলি বা না বলি, আপনারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা সবসময় অপু বিশ্বাসের পাশে থাকবেন, আছেন, আগামীতেও থাকবেন, সেইভাবে অপু বিশ্বাসকে আগলে রাখবেন।
আজকে এক এক করে সবাই পাল্টে খাচ্ছে। এমন সময় আসবে যে অপবিশ্বাস সবার আইকন। একটা বলে না যে অপবিশ্বাসের থেকে ইন্সপায়ার হয়েছি, অপবিশ্বাস হেনা তেনা। অপবিশ্বাসের জন্য ঢালিউডের নায়িকারা আজকে প্রমোশন করতে শুরু করেছে। বুঝতে পারলেন? যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। টাটা।